नमस्कार बंधुरा किचेन कार्विंग्से आबार एक नतून एपिसोडे सबाइके स्वागत जानिए आबारो हाजिर हो गेছি একটা দীর্ঘ বিরতির পর একটা নতুন এপিসোডের সঙ্গে। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। রেসিপিটি হলো 1 কাপ চিড়ে আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা ডেজার্টের রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আর হ্যাঁ, আমি দীর্ঘদিন ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তবে এবার থেকে আমি কন্টিনিউ করব। দেখতে থাকো। আমি এর জন্য 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুধ আর মিল্ক পাউডার আর চিনি। চিড়েটাকে আমি আগের থেকেই ভালো করে ঝেড়ে রেখেছিলাম। এখন আমি এই চিড়েটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি চিড়েটাকে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এই ড্রাই রোস্টটা করতে হবে যাতে তলা না ধরে যায়। একটা মুচমুচে ভাব আসলে তখন আমি এটাকে নাড়িয়ে নেব। দেখো আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিচ্ছি আর মুচমুচে একটা ভাব চলে এসেছে। এখন আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সম্পূর্ণ চিড়েটাকে ব্লেন্ড করে নেব। খুব সুন্দর লাগে বন্ধুরা এইভাবে এই ডেজার্টটা রান্না করলে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো এটা ব্লেন্ড করে নিয়েছি। এবারে দেখো খুব সুন্দর একটা স্মুথ একটা ডাস্ট আমি রেডি করে নিয়েছি চিড়ের। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এই চিড়েটাকে নিয়ে নিয়েছি, চিড়ের গুঁড়োটাকে। দেখো দেখে যেন মনে হচ্ছে সুজির দানা। আর দিয়ে দেবো এর মধ্যে 3 চা চামচ মিল্ক পাউডার। তারপরে মিল্ক পাউডার আর চিড়েটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সুন্দরভাবে সম্পূর্ণ চিড়েটা আর মিল্ক পাউডারটা একদম সমানভাবে মিশে যায়। আর এই বাটির মাপ করেই, একই বাটির মাপ করে আমি 1 বাটি দুধ দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো দানা ভাব না থাকে। সুন্দর করে দেখো এটাকে আমি মিশিয়ে নিয়েছি দুধ আর চিড়েটাকে। এবার আমি 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে আধ ঘন্টাও রাখতে পারো। এবার এদিকে আমি একটা চিনির ক্যারামেল রেডি করে নেব। চিনিটা দিয়ে দিলাম। এবার জল ছাড়াই আমি ক্যারামেলটা রেডি করব। তোমরা চাইলে সামান্য একটু জল অ্যাড করে দিতে পারো। আমি জল ছাড়াই করছি। একটা চামচের সাহায্যে আমি ভালো করে চিনি ক্যারামেলটা রেডি করছি। দেখো আস্তে আস্তে একটা কালার আসছে লালচে লালচে। এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, নালে এটা ধরে যাবে নিচে। দেখো আস্তে আস্তে এটা লিকুইড হয়ে যাচ্ছে, ক্যারামেল হয়ে যাচ্ছে। বন্ধুরা একটুখানি স্কিপ হয়ে গেছিলো। আমি এই বাটির মাপ করেই, চিড়ের বাটির মাপ করেই আমি 1 বাটি দুধ আমি দিয়ে দিয়েছিলাম। আর দুধ আর চিনির ক্যারামেলটাকে আমি আস্তে আস্তে পুরো মিশিয়ে নিয়েছি। দেখো সুন্দর একটা কালার চলে এসেছে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আবারও ফ্রাই প্যানটা গরম হলে 1 চা চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে যেই চিড়ে আর দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটাকে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। এই ঘিটা দিয়ে ফ্রাই করলে এই ডেজার্টটা অনেক দিন থাকে। তুমি 1 সপ্তাহ কিংবা 10 দিন 10 রেখেও খেতে পারবে। তবে তোমরা না চাইলে ঘিটা স্কিপ করতে পারো। তবে ঘি দিলে বেশি দিন থাকবে আর ঘি না দিলে বেশি দিন থাকবে না। এটা দিনের দিনই খেয়ে নিতে হবে। দেখো স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে সম্পূর্ণটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর চিনির ক্যারামেলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এতে কালারটা খুব সুন্দর চলে আসবে এই ডেজার্টটার। এবার স্প্যাচুলার সাহায্যে আমি এই দেখো এই পুরো যে মিশ্রণটা রেখেছিলাম আস্তে আস্তে আমি মিশিয়ে দিচ্ছি। চিনি ক্যারামেলটা দিয়ে এটা দিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। দেখো আমি আস্তে আস্তে দেখো স্প্যাচুলার সাহায্যে স্মুথ একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এইভাবে করলে দুর্দান্ত একটা স্বাদ আসে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। দেখো পুরো একটা ডোতে আমি পরিণত করে নিয়েছি। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। দিয়ে আরেকটু ঘি আমি সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে উঠে যায় আর সুন্দর একটা স্মেলও আসে। দেখো আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে আমি এই ডোটাকে ঠান্ডা করে নেব। তারপরে আমি শেপ দেবো। পুরো রেডি আমার। দেখো এই মিশ্রণটা
এখন আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এর মধ্যে থালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা উঠে আসে। এবার আমি দেখো এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে একটা শেপ দিয়ে নেবো খুব সুন্দর করে, সমান করে। আমি এটাকে আস্তে আস্তে 4 চৌকো করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দেবে। দেখো সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। দেখো এবার আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আমি আধ ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, যাতে খুব সুন্দর শেপটা আসে আর খুব সুন্দরভাবে জমে যায়। দেখো আমি আস্তে আস্তে পুরো এটা শেপ দিয়ে নিয়েছি। আর এদিকে ঠান্ডা হতে হতে আমি দেখো কাজু আর আমন্ডটাকে সুন্দর করে একটা চাকুর সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এখানে পেস্তা আরও কিছু অ্যাড করতে পারো, ড্রাই ফ্রুটস। আমি শুধু কাজু আর আমন্ডটাকে এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর ওই জমে যাওয়া এই ডেজার্টটার ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে খেতেও খুব সুন্দর লাগে। আর তোমরা চাইলে যখন এই ডেজার্টটা ফ্রাই করবে ঘিয়ের সঙ্গে, তখন ওর মধ্যে কিছু কাজু আমন্ড ড্রাই ফ্রুটস অ্যাড করে দিতে পারো। মুখে পড়লে খুব ভালো লাগবে। আমি শুধু ওপর থেকে দিলাম। দেখো এবার একটা ছুরির সাহায্যে সুন্দর করে আমি চৌকো চৌকো শেপে আমি কেটে নেব। দেখেই কতটা লোভনীয় লাগছে দেখো বন্ধুরা। দেখো সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। প্রত্যেকটা পিস দেখো সুন্দর করে আমি তুলে নিচ্ছি আর সুন্দর করে আমি প্লেটটাকে সাজিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করবে বন্ধুরা। একঘেয়ে সুজি ময়দার ডেজার্ট না করে এইভাবে একবার চিড়ের ডেজার্ট বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে। প্রত্যেকটা বরফি দেখো আমি আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের পছন্দ হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এর সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।